হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে মোগলাই পরোটা বানাবো। নিয়ে নিলাম চিজ আর 2টি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি। এখন একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে আমি 2.5 কাপ আটা নিয়ে নিব। আড়াই কাপ আটা নিয়ে নিলাম। স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব কোয়ার্টার চামচের আধা চামচ বেকিং সোডা, দিয়ে দিব 3 চামচ ঘি, হাত দিয়ে মাখিয়ে নিব উপকরণগুলি আটার সাথে। এখন পানি দিয়ে আমি আটার একটা ডো তৈরি করে নিব। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম একটু। আমার মনে হলো যে একটু তেল দিলে ভালো হবে, সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এই যে এইভাবে করে বানিয়ে নিব। এখন সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিব, কিছুক্ষণ ঢেকে রাখবো, 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে যে ডোটা এরকম নরম হয়ে যাবে। এখন একটা লেচি কেটে নিব, 2 টুকরা করে নিব, নিয়ে আমি রুটি বানিয়ে নিব। রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বানিয়ে নিলাম। এই যে মোটা না পাতলা না, এইভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি। সামান্য একটু তেল মাখিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব টেস্টি মশলা। একটি ডিম ভেঙে দিব। মশলাটাকে মাখিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভাঙে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব উপরে চিজটা দিয়ে আমি এই যে মোগলাই শেপটা দিয়ে নিচ্ছি, বাসটা। মোগলাই শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি রেখে দিব এক সাইডে। এইভাবে করে আরেকটা বানিয়ে নিব। এখন ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মোগলাইটা তেলের মাঝে ছেড়ে দিলাম। আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে আমি এই মোগলাইটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিলাম, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে করে পরের স্টেপে মোগলাইটা আমি ভেজে নিয়েছি। এই যে এখন একটা প্লেটে নিয়ে নিলাম। খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন কেটে নিব। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মোগলাই পিস পিস করে নিব। এই যে পিস করে নিলাম। খুবই সুন্দর হয়েছে, খেতে অসাধারণ মজা। আমি আরেকটাও কেটে নিচ্ছি। সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব। কতটা মজা এবং লোভনীয়, বিকালের নাস্তা হিসেবে খেতে অসাধারণ লাগবে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। আমি একটা ভেঙে দেখাবো এবং খেয়েও দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে। বাসায় বানানো জিনিস দিয়ে, উপকরণ দিয়ে বানিয়েছি, খেতেও তো খুবই ভালো লেগেছে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।